নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ঋতুস লাইফস্টাইলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। এটা হচ্ছে আমাদের গণেশ পুজোর বিসর্জন বলতে পারেন। আগের দিন ফাংশান হয়েছে, সেটার মিক্স একটা ভ্লগ। তো যাই হোক, তো আগের দিন দেখতেই পাচ্ছ ছোটো ছোটো কলা কৌশলীরা নাচ করছে। তো ওদের নাচ আমি তুলেছি, অল্প আমি তুলতে পেরেছি, আমি সবসময় ছিলাম না। তো অর্কেস্ট্রারও এসেছিলো, আমি রাত জেগে থাকতে পারিনি, আমার ছেলের স্কুল ছিল। তো দ্যাটস ওয়াই আমি অল্প অল্প করে কিছু তুলেছি। সারা রাত হয়েছে, মানে 12টা-1টা অবধি হয়েছে। তো পরের দিন আমাদের ভাসানের দিন সকাল থেকে কী হয়, আমরা পাড়ার মেয়ে বউরাই সবজি, তারপর শাক, আলু, এইসব সমস্ত কিছু কাটাকুটি করি। তো দেখতেই পাচ্ছ, ওটা তৃষা আর বড়দি শাক কাটছিল। তো আমরা সবাই মিলেই কেটেছি, সমস্তটা ভিডিওটা হতে পারিনি। তো সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ বরণ শুরু হয়ে গেছে। ওই যে সমস্ত পাড়ার বউয়েরা, তৃষা, যে বিট্টু দাদার বউ, সমস্ত কাকিমা জেঠিমা সবাই মিলেই বরণ করছে। তো গণপতি বাপ্পা ছিলেন আমাদের সাথে। আজকে পঞ্চমতম দিন, মানে আজকে 5 দিনের দিন উনি বিদায় নিচ্ছেন। তো আমাদের সকলের খুবই মন খারাপ। একদিক দিয়ে যেমন আনন্দ করছে সবাই, আবার একদিক দিয়ে মন খারাপও বটে। তো যাই হোক, বরণ চলছে। তো এদিকে আমাদের কি হয়, আমাদের কোথাও ঘোরানো হয় না, আমাদের পাড়ার মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু খিচুড়ি, ছ্যাঁচড়া, পায়েস, চাটনি, এই সমস্ত কিছু খাওয়ানো হয়। সবাই খেতে আসে, পাশে পাড়া থেকেও সবাই খেতে আসে। তো এখানেই সবাই, এই যে ডিজে চলছে, ছোটো ছোটো বাচ্চারা, বড়রা, সমস্তরাই এখানেই নেচে, এখানেই খাওয়া দাওয়া করে আমাদের পাশে একটা প্রতিষ্ঠিত পুকুর আছে, ওখানে ভাসান দেওয়া হয়। তো এই যে এক এক করে সবাই বাবাকে মিষ্টি খাওয়াচ্ছেন, বরণ করছেন। ওই যে এবার আমার শাশুড়ি মা বরণ করছেন। উনি কনকাঞ্জলি নিয়েছেন, তাই উনি বরণ করে কনকাঞ্জলি নিয়ে চলে যাবেন। তো দ্যাটস ওয়াই উনি আগে বড়টা করছেন, সবাই মিলেই করছে। তো আমাদের সকলেরই খুবই মন খারাপ যে বাবা চলে যাচ্ছে। তো যাই হোক, লাড্ডু একটা প্রসাদ দেওয়া হলো। তো আমরাও সকলে তাড়াতাড়ি করে খেয়ে একটা একটা করে ব্যাচ খাচ্ছে, আর একটা করে ব্যাচ বসছে। তো ভালোই ভিড় হয়েছিল, আমাদের খুব আনন্দও হয়েছিল। নন্দদা, পিকুদা আর পার্থ কাকা এই যে নাচছে, তার মধ্যেই একটু সব রকম মিলে আনন্দ হচ্ছে। আর এই যে বাবা ওর ছেলের সাথে নাচছে, বাবা আর ছেলে বললো বলে একটু বাবার সাথে নাচলো। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের লাস্ট ব্যাচ চলছে, আমাদের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এই যে পাড়ার ছেলেরা খেতে বসেছে, আর আমরা বউয়েরা এখানে গল্প করছি। ওই যে ওখানে বিট্টু দাদার মেয়ে পাকা পাকা কথা বলছে, ওর কথা শুনেই সবাই হাসছে। তো যাই হোক, আর এখানে কোনো বাইরের ছেলে নেই, সমস্তটাই পাড়ার ছেলেরা, পাড়ার দাদারা, ওরাই সবাই মিলে ট্রলিতে তুলছে ঠাকুর, পাশের পুকুরে নিয়ে যাবে বলে। এখন তো প্রায় রাত 12টা। তো সেই জন্য আর রাত করলো না, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে, সবাই জেগে বসে আছে আর কি। তো যাই হোক, ওই জন্য আর বেশি রাত করলো না, ঠাকুর আমরা নিয়ে চলে যাচ্ছি। এই যে এসে গেছি, সামনেই জাস্ট 2 মিনিটের রাস্তা। তো আমরা এখানে এসে গেছি। তো ঠাকুর নামিয়ে দিয়েছে, এবার হচ্ছে ঠাকুর ঘোরানোর পালা। তো এই যে ঠাকুর ঘুরিয়ে দিচ্ছে সব দাদারা মিলে। ওর বাবাও দেখলাম পুকুরে ওদিকে নেমেছে, পুকুরে আর কি ডুব দিয়েছে। তো যাই হোক, ঠাকুর ঘোরাচ্ছে বলে স্নানটা করলো। তো যাই হোক, ঠাকুর ঘোরানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি সত্যি ভিডিও ভালো লেগে থাকে, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। তোমাদের গণেশ চতুর্থী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই।